মাঠের পূর্ব দিকে যথারীতি এসএফসি দলটি অবস্থান করছে এবং মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করছে যথারীতি আমাদের বিশেষ করে মাসুদ ভাই সেই দলটি দেবীনগর ব্রাদার্সকে আসলে যে পরিমাণে দর্শক হওয়ার কথা আজকের এই মাঠে এত পরিমাণ দর্শক আজকে হওয়ার কথা, কিন্তু বৃষ্টির কারণে সকাল থেকেই কিন্তু বৃষ্টি, আমরা সেই সকাল 7:30টা থেকে দেখছি বৃষ্টি হচ্ছে কারণে অনেক দর্শক কিন্তু মাঠে আসতে পারেনি। অনেকেই মোবাইলে বা ফেসবুকে তারা কিন্তু শুধু আফসোস করছেন। তারপরেও খেলা কিন্তু থেমে নেই, খেলা কিন্তু চলমান, খেলা কিন্তু থেমে নেই, খেলা কিন্তু চলমান। আজকে এই ময়দানে আমাদের প্রধান ব্যক্তি এই মুহূর্তে অবস্থান করছেন যথারীতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন রেফারি, চাঁপাইনবাবগঞ্জ জেলা রেফারিং অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য জনাব বাবুল আক্তার। তার সঙ্গে রয়েছেন মাঠের দক্ষিণ প্রান্তে জনাব মিজানুর রহমান, মাঠের উত্তর প্রান্তে রয়েছেন যথারীতি সাদিরুল ইসলাম এবং ফোর্থের পরে দায়িত্ব পালন করছেন যথারীতি জনাব বাদল কবির। হ্যালো হ্যালো, এটা আর পারবে না, এটা পারে না, আমি আমার কথা নিজেকে নিজে বুঝতে হয় কি লাগবে আমার। দুঃখিত, গোল করে ওটা 24 উঠে গেছে, তার জন্য 24 আছে। ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য। যিনি পাবনা থেকে এসেছেন, পাবনার সেই বাবু, ঢাকা রহমতগঞ্জ ক্লাবের এই খেলোয়াড়টি। ঢাকার রহমতগঞ্জ ক্লাবে খেলেছেন দীর্ঘ সময় ধরে। পাবনা জেলার একজন জেলা দলের খেলোয়াড়, প্রথম ম্যাচ, এটা 3 নম্বর জার্সি খেলছেন যারা প্রথম ম্যাচ খেলা হচ্ছে আজকে। বল পেয়েছেন বাবু, দরপাল্লার শট করার চেষ্টা, দেশের জন্য স্বাধীন খেলোয়াড় 10 নম্বর জার্সি দলের পক্ষে বল পেয়েছিলেন ইমতিয়াজ, বাংলাদেশ সেনাবাহিনী দলের এই খেলোয়াড়, সাবেক ঢাকা মহামডার্নের 10 নম্বর জার্সিধারী ইমতিয়াজ, যিনি আজকে দেবীনগর ব্রাদার্স কিংসের পক্ষে খেলছেন। বলতে বলতে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, বাংলাদেশ জাতীয় দলের এই খেলোয়াড় কিন্তু এগিয়ে গিয়েছিলেন এই যাত্রায়। আজকে আমরা দেখতে পাচ্ছি এসএফসি দলের পক্ষে, এসএফসি দলের পক্ষে যিনি 3 নম্বর নিয়ে জার্সি নিয়ে খেলছেন, বলতে বলতে আবার মতামত থেকে সুমন এটা পাতে ঢোকবার চেষ্টা, ওখানে একটু কাদা, কিছুটা জলবদ্ধতা। আজকে 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় এসএফসির পক্ষের এই খেলোয়াড়টির কথা বলতে চাচ্ছিলাম। এই খেলোয়াড়টির বাড়ি হলো দিনাজপুর জেলার হাকিমপুরে, বাংলাহিরি হাকিমপুরের এই সন্তান দুখু মিয়া। দুখু আপনারা জানেন, এই দুখু চট্টগ্রাম আবহাওয়া লিমিটেডে খেলেছেন তিনি। এই দুখু চট্টগ্রাম আবহাওয়াতে খেলেছেন এবং বাংলাদেশ জাতীয় দল হয়ে অনূর্ধ্ব 17-18 দল হয়ে তিনি কিন্তু বাংলাদেশ দলের সাব চ্যাম্পিয়নশিপ দল হয়ে নেপালের মাঠে, ভারতের মাঠে পর্যন্ত খেলে এসেছে সেই দুখু মিয়া। গত পরশুদিন দিনাজপুরের নবগঞ্জে খেলা চালাচ্ছিলাম, সেই মাঠে রামপুর পীরগঞ্জের বিরুদ্ধে 2টি গোল করেছিলেন এই দুখু মিয়া এবং ম্যাচ সেরা হয়েছিলেন। এবং গতকালও সেখানে খেলা ছিল, কিন্তু আমি এখানে চলে আসার কারণে সেখানকার তথ্য গতকাল অবশ্য কি হয়েছে সেটা এই মুহূর্তে বলতে পারছি না। বলতে বলতে বল পেয়েছেন সুমন, সাথে খেলোয়াড় 10 নম্বর চাচি, এই অবস্থায় সিয়াম লম্বা করেছেন ডান প্রান্তে, ফেতে বল থেকে বল পাচ্ছে 5 নম্বর চাচি দলের পক্ষে শিবু। পানির জন্য বল টানতে পারবে না, পানিতে
আজকে এই যে গোলরক্ষক যিনি এসএফসি দলের পক্ষে যিনি গোলরক্ষক, এই গোলরক্ষকের বাড়ি হলো নওগাঁ জেলায়। এই গোলরক্ষক সাজু ঢাকা মাঠের এই খেলোয়াড়, তারকা গোলরক্ষক। আপনারা গত 3 মাস আগে যারা দেখেছিলেন নওগাঁর মন্দার তুরুকবাড়িয়া মাঠে যে ফাইনাল খেলাটি হয়ে গেল, সেই ফাইনালের অসাধারণ কিপিং করে দলটিকে চ্যাম্পিয়ন করে দিয়েছেন ঢাকা মাঠের এই সাজু। আজকে তিনি এসেছেন নওগাঁ থেকে এসএসসি দলের পক্ষে। তারকা গোলরক্ষক অসাধারণ কিপিং করে থাকেন আমরা দেখা পাতে বিগত কয়েকটি বছর ধরে। দুর্দান্ত গোলরক্ষকের রতন প্রহরী আজকের এই সাজু। অপরপক্ষে মাহিম কিন্তু বিকেএসপির তারকা গোলরক্ষক। বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি, সেখানকার উদীয়মান তরুণ তারকা গোলরক্ষক আজকে মাহিমকে এনেছেন। বিশেষ করে দেবীনগর ব্রাদার্স কিং তাদের অনুকূলে রয়েছে, তাদের দলের পক্ষে খেলছেন আজকের এই গোলরক্ষক মাহিম। বিশেষ করে আজকে তাদের বিশেষ করে মাসুদ রানা ভাই এবং আমরা শাহুল ইসলাম ভাইকে কৃতজ্ঞতা জানাই, টিম ম্যানেজমেন্টে কোচ এবং ম্যানেজার। আমাদের মাসুদ রানা ভাই কিন্তু আর্মির সদস্য, আর্মির খেলোয়াড়। তিনি কিন্তু দলের কম্বিনেশনস করছে বাধা বাধায় করে কি লাগাইনি, লাগাচ্ছি, ঠিক আছে। সাউন্ড সিস্টেম আমার এই কটের লাইনটা রেডি রাখেন, কটটা রেডি রাখেন, লাইনটা যেন ওকে থাকে। এমন এমন কিছু করেন না যে গাড়ি আসছে ব্রেক করতে করতে গাড়ি যা রাস্তায় দাঁড়াবে, এরকম যেন না হয়। ল্যাপটপ প্রান্ত থেকে লম্বা হয়েছিল অবশ্য, শেষ পর্যন্ত বল পেয়েছেন এখানে দুঃখু মিয়া, বাড়িয়েছিলেন বল চোদ্দ টাচ লাইনের বাহিরে। আজকে 7 নম্বর জার্সি নিয়ে খেলছেন মুসা। গত আসরে মুসা কিন্তু দর্শকের নজর কেড়েছিলেন, সেই মুসা এবারও কিন্তু এসেছেন তিনি। আবার যাওয়ার কথায় দেবীনগর ব্রাদার্স কিং রাখতে পারেনি, দক্ষর বাধা চিটাগাং আবাহনীর এই তারকা খেলোয়াড় অসাধারণ কিপিং ডিফেন্সিভ করছেন লেফট উইং ব্যাক পজিশনে। আজকে দেখেন গতকালকের পরিবেশ দেখে আমাদের এই দেবীনগর প্রগতি সংঘের সভাপতি সেক্রেটারি সহ সকল সদস্যদেরকে কৃতজ্ঞতা জানাই, যে আসলে আমাদের উত্তরবঙ্গে যারা কন্টেন্ট ক্রিয়েটার গতকাল যারা আসেনি, তারা কিন্তু গতকালকে বেশ কিছু ফেসবুক চ্যানেল দেখার পর তারা কিন্তু আজকে সিরাজগঞ্জ থেকে, আজকে নীলফামারী থেকে, নওগাঁ থেকে, নাটোর থেকে, বিভিন্ন জেলা থেকে এসেছেন। আজকে আমার এখানে যা কথা বলছি যে রিসিভারগুলো এস এম লোকালের সঙ্গে রানা খন্দকার, নাটোর থেকে গোলাম সারোয়ার পাশা ভাই, বিশেষ করে নীলফামারী থেকে আর রহমান, নওগাঁ থেকে এমডি শামীম, এরকম অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটাররা তারা কিন্তু আজকে এসে গেছেন। বাট আনফর্চুনেটলি নর্মাল ওয়েদারের কারণে কিছুটা দর্শক আমরা ভাটা পেয়েছি, সেটা অবশ্য আবহাওয়া ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে আবার এটা চেঞ্জ হবে, সেটা আমরা বলতেই পারি ইনশাআল্লাহ। এটা কোন দলের আওয়াজ? বিবাদ সেবার মধ্যে দক্ষ থেকে বল পেয়েছেন মুসা, বল পেয়েছিলেন ওখানে মিজানুর রহমান। দাদা সাউন্ড, দাদা একটু ইকো ধরা যায় কিনা দেখেন তো, ইকো অথবা ফিডব্যাক বা গ্যালারিজ। এখানে হচ্ছে না, মাঠে পাচ্ছি না কেন? হ্যাঁ
ও বন্ধ করে পালা 9 নম্বর জার্সি দলের পক্ষে এই অবস্থায় ইমন বাবু ঢাকা মাঠের এই তারকা খেলোয়াড়। আপনারা জানেন যিনি বিশেষ করে স্বাধীনতা ক্রীড়া চক্র এবং উত্তর আজমপুর থেকে শুরু করে উত্তর বাড়িধারা ক্লাবের বেশ কিছু ক্লাবে নিজের নামটি লিখতে সক্ষম হয়েছেন এই তারকা উইং পজিশনে খেলো 9 নম্বর জার্সি ইমন বাবু। মধ্যমাঠ থেকে अरे बाप रे बाप ये क्या कर दिया भाई, ये तो ढीश मार दिया। हाय हाय मूसा ने क्या कर दिया भाई, ये तो ढीश मार दिया। मूसा আসলে মাঠটা তো পিচ্ছিল, তো এটা কন্ট্রোল করাও কঠিন। কন্ট্রোল করতে হলে তো একজনকে না ধরলে তো হবে না। মামা কি হেসে ফেললেন? মামার হাসি দেখছেন? ফোকলা দত্তেন মামার ব্যাট থেকে লম্বা বল পেয়ে গেছেন অমিত। মধ্যমাঠ থেকে আবার 10 নম্বর জার্সি দলের পক্ষে শ্যাম প্রান্ত বদলকে দিয়েছেন ডান প্রান্তে যোগান 11 নম্বর জার্সি দলের পক্ষে এ অবস্থায় ইমন। এতে বল থেকে 9 নম্বর জার্সি এবার মধ্যমাঠ ওইটা পজিশন থেকে সামনে যাওয়ার প্রত্যয় ডান প্রান্তে যোগান এসএফসি দল। লেফট প্রান্তে বল পেয়েছেন অমিতের একটা ইতিহাস আপনাদেরকে জানিয়ে দিই, অমিতের একটা ইতিহাস আপনাদেরকে বলে দিই, শোনেন। এই অমিতের বাড়ি হলো বিরামপুর দিনাজপুরে, চিটাগাং আবাহনীর সাবেক খেলোয়াড়। লেফট উইংয়ে তিনি 17 নম্বর নিয়ে খেলছেন, লেফট উইং ব্যাক এবং লেফট হাফ এবং লেফট উইং পজিশনে ওভারল্যাপিং করছে। গত ফেব্রুয়ারি মাসে খেলা চালাচ্ছিলাম গাইবান্ধার পলাশ বাড়ির বাসুদেবপুর মাঠে। সেই মাঠে 5 বিবির সঙ্গে বিরামপুরের খেলা হচ্ছিল। বিরামপুরের বিরুদ্ধে 5 বিবি 2-0 গোলে এগিয়েছিল। এরপর এই অমিত তার সঙ্গে ঢাকা বিকেএসপির সাগরকে সঙ্গে নিয়ে যেভাবে আক্রমণ শুরু করলো, ডিফেন্স থেকে উঠে গিয়ে এই অমিতের পা থেকে 2টি গোল হয়ে গেল। 2টি গোল শোধ করে দিয়েছিল এই অমিত। শেষ অবধি 2-2 গোলে ড্র থাকার পর টাইব্রেকারে ফলাফল নিজেদের পক্ষে আনতে সক্ষম হয়েছিলেন এই দলটি এবং টুর্নামেন্টে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। আজকে সেই অমিত কিন্তু দেবীনগর চাপাইয়ের মাঠে এসে হাজির হয়েছে। দলের অন্যতম চৌকুশ খেলোয়াড় বাংলাদেশ নৌবাহিনীর সেই নৌলক 2 নম্বর জার্সি দেবীনগর ব্রাদার্স কিংয়ের পক্ষে খেলছেন তিনি। আমাদের বাংলাদেশের যে কয়েকজন তারকা শুটিং মাস্টার খেলোয়াড় আছে তাদের মধ্যে অন্যতম কিন্তু এই নৌলক, যিনি নীলফামারী সৈয়দপুর থেকে এসেছেন নৌবাহিনীর এই তারকা খেলোয়াড় 2 নম্বর জার্সিধারী। লম্বা করে বাড়িয়েছেন গোলরক্ষকের ক্ষেত্রে যাতে মাহিন। লাভ করেছেন তিনি। আজকের এই মাহিন চাপারহাটের শামসুদ্দিন স্মৃতি গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভোটমারি ইউনিয়নের পক্ষে অসাধারণ কিপিং করে এই গোলরক্ষক মাহিন কিন্তু দলকে চ্যাম্পিয়ন করতে সক্ষম হয়েছেন লালমনিরহাটের সেই চাপারহাটে। গোলরক্ষক মাহিন কিন্তু আজকে রয়েছেন পশ্চিম গোল পজিশনে অত্যন্ত প্রহরী। একেবারে প্রচুর বৃষ্টিপাত চলমান। অনেকেই বলছিল খোরশেদ ভাই আজকে বগুড়ার কাহালু থেকে গতকাল রাতে রিং দিয়েছিলেন রানা ভাই, মনা ভাই এবং রানা ভাইরা। বলছে খোরশেদ ভাই আপনার মাঠে যাব, কিন্তু পানির কারণে যেতে পারছি না। বলতে বলতে আবার অনেক এ অবস্থায় আক্রমণ, আকাশের পানিরও আক্রমণ। মমিন ভাই অবস্থাটা দেখেন, একেবারে ভারী বর্ষণ, ক্যাটস অ্যান্ড ডগস। এই যে ভারী বৃষ্টিতে আমাদের ক্যামেরা পার্সন বেচারারা নাজেহাল অবস্থা, নিজেকে সামলাবে নাকি ক্যামেরাকে সামলাবে বেচারারা। থেকে বাবুল আক্তার অত্যন্ত চমৎকার নৈপুণ্যতার সাথে রেফারির দায়িত্ব পালন করছেন। ফ্রি কিক থেকে আরও একবার বল পেয়েছেন এসএফসি। ডান প্রান্ত লম্বা
মধ্যমাঠে বল পাইছেন বাংলাদেশ জাতীয় দলের হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, দিনাজপুরের এই যুবরাজ। টিম ক্যাপ্টেনকে যোগান ছিল এক্ষেত্রে 4 নম্বর জার্সি, ডান প্রান্ত থেকে আরও একবার ইমন, লম্বা লাফে রাইট উইং থেকে লম্বা একটি লাফ করে দিয়েছিলেন ইমন বাবু, যেটাকে হেড করে গোল করতে চেয়েছিলেন 10 নম্বর ইমতিয়াজ সেনাবাহিনী দলের এই খেলোয়াড়। তবে গোলরক্ষক সাজু ছিল অপ্রতিরোধ্য। আমাদের ক্যামেরা পার্সন যারা আছেন, SM লোকাল, রানা খন্দকার, বৃষ্টির অবস্থা একটু দেখান যে বৃষ্টি কি ভারী বর্ষণটা হচ্ছে, একটু আপনারা যদি ক্যামেরার মাধ্যমে দর্শককে দেখাতেন কি ভারী বর্ষণ। তবে সবচেয়ে একটা ভালো দিক, ফাউল, সবচেয়ে ভালো দিক হলো এই মাঠে তেমন কিন্তু পানি জমে না, শুধুমাত্র পশ্চিম দিকে রাইট উইংয়ে একটু পানি ধরে, বাকি মাঠটা কিন্তু একেবারে দারুণ খেলা মতো রয়েছে। ভারী বর্ষণ হওয়ার পরও কিন্তু খেলে যাচ্ছেন খেলোয়াড়রা। আমার এক ভাই ক্যামেরাম্যান একেবারে বেচারা ভিজে গেলেন, মাঠের সার্ভার ভাই একেবারেই তিনি মাঠের দক্ষিণ দিকে বেচারা যেভাবে ভিজছেন, জ্বর ধরবে কিনা আনা লা ইদ্রি কাইফা হাল হাজাইয়া আনা হাবিবি। আমার এই বন্ধু কি হবে আমি বলতে পারছি না তার অবস্থা। এই যে বৃষ্টিতে ভিজে যাচ্ছেন তিনি। মাঠের উত্তর দিকে দর্শকের আওয়াজ শোনা যায়, এটা কোন দলের পক্ষে? SFC নাকি দেবীনগর ব্রাদার্স? SFC। দর্শক কি আছে? বৃষ্টির তালে তালে তারাও আছে সন্দেহ। মধ্যমাঠ থেকে ব্যবস্থার সমান বল উদ্দেশ্য করে বাড়িয়েছিলেন এক্ষেত্রে দুপুকে, কিন্তু বৃষ্টির কারণে জলাবদ্ধতায় ঠিক মতো রাখতে পারেনি। বল পেয়েছেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মধ্যমাঠের এই খেলোয়াড় হেমন্ত ভিনসেন্ট অফ দ্য টপ। আপনারা জানেন দিনাজপুরের 8 নম্বর জার্সিধারী হেমন্ত ভিনসেন্ট, যিনি বাংলাদেশ জাতীয় দলে খেলছেন এবং দেশের বাইরে ভারত, শ্রীলঙ্কা, নেপাল পর্যন্ত খেলে এসেছেন তিনি। যা হোক, বলতে বলতে বিরতির বাঁশি বাজালেন এক্ষেত্রে রেফারি যাত্রার্থী বাবুল আক্তার। আসলে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের মতো খেলোয়াড়, তারা কিন্তু 3 ভাই, তারা কিন্তু 3 ভাই ফুটবল খেলেন। হেমন্ত ভিনসেন্টের তার ভাই হলো একটা সৌরভ আর একটা হলো অ্যালেক্স, তারা কিন্তু দিনাজপুর জেলা দলে খেলেন এবং তিনি কিন্তু জাতীয় দলে খেলেন। এবং তার একজন বোন ছিল সিনথিয়া, যিনি ক্রিকেট খেলেন। সব মিলে একটা পরিবার, স্পোর্টস পরিবার তারা। যা হোক, সুপ্রদর্শক মণ্ডলী, আজকে কামারিশন পাওয়ার টিম ও ভাইদৌরি কেউ কারো চেয়ে কম নয়। আজকের এই চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী দেবীনগর প্রগতি সংঘ কর্তৃক আয়োজিত প্রগতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 3 দিন ব্যাপী যে আয়োজনটি আপনারা জানেন, এখানে বিশাল আয়োজন করা হয়, দেশের অন্যতম আয়োজন, এবং দেশের সকল তারকারা এই টুর্নামেন্টে তারা কিন্তু এসে খেলে যাচ্ছেন। গতকালকেও 8টি দলের খেলা হয়েছে, আজ সারাদিন আরও 8টি দলে খেলা হবে এবং আগামীকাল সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। এবং আপনারা জানেন বাংলাদেশের বর্তমান ফুটবলের একজন অন্যতম ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশের ফুটবল সহ ইভেন্টগুলোকে দারুণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্বমানের দরবারে পৌঁছে দেওয়ার জন্য যিনি কাজ করে যাচ্ছেন, আমাদের বাফুফের অন্যতম কর্মকর্তা, আমাদের বাফুফের সম্মানিত সভাপতি জনাব তাবিদ আউয়াল স্যার আগামীকাল এই মাঠে এসে উপস্থিত হবেন। আমরা তিনাকে স্বাগত জানাবার অপেক্ষা রয়েছি।
ভালো আছেন? ওখানে পরে সম্ভবত এডিসি স্যার শেষ করে কথা বলছিলাম। Once again, welcome back to my secretary of Washington Regional and welcome to the ball and দেবীনগর প্রগতি football tournament 2025. This is the very last tournament from Devinagar Chapinagans Pragati Cup. Absolutely, it's a very and sensational arrest by Pragati Shanga Devinagar at Chapinagans. So we are so proud for the institute. সেকেন্ড হাফের খেলা আবার স্বাগত জানাচ্ছি সুপ্রদর্শক মণ্ডলী। মাঠের পূর্ব দিকে চলে গেলেন একেবারে সেই পেস্টার সঙ্গে সাদা বর্ণের জার্সি নিয়ে। এক্ষেত্রে দেবীনগর সেই ব্রাদার্স কিং এবং পশ্চিম প্রান্তে চলে গেলেন অনেকটা বলবো সাদার সঙ্গে নীল বর্ণের সঙ্গে হলুদ বর্ণ এবং কালো চেক, সেটি হলো SFC দল। সেকেন্ড হাফের কিকঅফের বাসী মাঠ থেকে যাত্রারীতি প্রধান ব্যক্তি যাত্রীতে বাবুল আক্তার, তার সতীর্থ সহকারী যাত্রার্থী মিজানুর রহমান এবং রয়েছেন সঙ্গে তালিকা করে ফরিদ জনাব সাদিরুল ইসলাম এবং ফোর্থ রেফারি রয়েছেন বাদল কবির। ধারাভাষ্যের মঞ্চ থেকে আমি খোরশেদ রায়হান আপনাদের স্বাগত জানাই। চলতি ম্যাচের ধারা বর্ণনায় লেফটের প্রান্ত থেকে আর বল পেয়েছেন যাত্রী SFC দলের পক্ষে চিটাগাং বাহিনী অমিত থেকে সমান কেনেছেন প্রতিপক্ষের খেলোয়াড় অগ্রগামী। ওই তো সমস্যা দাদা, সুযোগ এসছিল। এই পানি আমি জানি, কখনো এই পানি হয়ে যায় বিপদ, আবারও কখনো হয় আপদ, আবারও কখনো হয়ে যায় পিতা। আর
अरे बाप रे बाप, क्या कर दिया भाई। এসএফসির দলের এত বড় আওয়াজ, এত বড় আওয়াজ, এসএফসি দল হাই হাই। আর একদিকে দেবীনগর ব্রাদার্স কিং, দেবীনগর ব্রাদার্স কিংয়ের আওয়াজ হবে। ও এটা তো আরো বড়। ভাগনার উপরে মামা তো থাকেই, একটা বিষয় আছে। লাভালাভ মদমার থেকে বল পেয়েছেন মুসা, মুসা 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 মনে মনে, মুসা মনে মনে কয় কোন জায়গায় আইলাম, কাদা পানিতে বল তো আগায় না দাদা, কি করবো কাদা পড়ে যাবে, নিচে পড়ে গেলে পানি পড়বে, সেই বুঝে কাজ করা লাগে, এটা পড়লে নিচে নষ্ট হয়ে যাবে। আবার একদিকে আমাদের, একদিকে রঞ্জু ভাই, তার সাথে আমাদের মাসুদ রানা ভাই, দেবীনগর ব্রাদার্স কিংসের এই অফিসিয়ালরা তারা কিন্তু ছটফট করছেন স্কোরটা ধরবার জন্য। অপরপক্ষে আজকে এসএফসি দলের পক্ষে মামুন এবং শুভ, মামুন এবং শুভ সহ তাদের সতীর্থ অফিসিয়ালগণ, সমর্থক, তারাও কিন্তু অপেক্ষা করছে। এসএফসির দর্শকের কি আওয়াজ আসবে? এই আওয়াজটা কি বড় নাকি দেবীনগর ব্রাদার্সের আওয়াজ আসবে? আকবর হাজার তাকবীর, এটা বড়। নলক নলক অত্যন্ত সুসন্দের অধিকারী বাংলাদেশ নৌবাহিনীর এই খেলোয়াড় নলক, নলকতে বল পেয়েছেন মুসা, মুসা সাথে খেলোয়াড়ের অবস্থায় 9 নম্বর দর্শক দলের পক্ষে এই অবস্থা বল পেয়ে গেলেন ইমন, হেড করে দিয়েছেন রক্ষণ ভাগ থেকে, আবার ইমন রাখতে পারলেন না, প্রতিপক্ষের লম্বা লাভ করেছেন পলাশ, বলের সঙ্গে নলক, আবার পলাশের হেড, এবার সীমানার দিকে যাবার কথা, অসাধারণ মামা মুসা, মুসা কিন্তু চিন্তা করতেছে মনে মনে, ওরে বাপ, এ তো বাংলাদেশের মাসুয়াল সাপ, বাংলাদেশের গোকরা সাপ। দুজনের চেষ্টা করে যাচ্ছে, আপনারা লাইন ক্রস করবেন না, লাইনটা ভিতরে ঢুকে, আপনারা লাইনটা আছে, লাইন ক্রস করবেন না। গেছে দেবীনগরের দর্শককে ঘুমিয়ে গেল, জেগে আছে, ওরা বলছে না জেগে আছি। এসএফসির দর্শকরা কি ঘাবড়ে গেল? ওরাও যে আওয়াজে আছেন, পক্ষে বিপক্ষে, এবছর মধ্যমার থেকে ডান প্রান্তের যোগান, সাবদীপ তাস্তানের ঠিক 0 পয়েন্টের কাছ থেকে লম্বা করেছেন এক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনীর নলক, সেখান থেকে আবু হানি লিমিটেডের ওখান থেকে বল পেয়েছেন ফরেন রেকর্ডম্যান মুসা, মুসা অনেক জোরে মারার পরও বল আগায় না। আক্রমণ এই অবস্থায় এসএফসি দল, এটা ভালো আক্রমণ ছিল রাইট উইং থেকে, একেবারে নিজেদের সীমানা থেকে বলকে টানতে টানতে একেবারে টেনে হেঁচড়ে জলেরও জলবদ্ধ থেকে 11 নম্বর জার্সি দলের পক্ষে দারুণভাবে বলটিকে নিয়ে এসেছেন ইমন, ইমন জুনিয়র,
শেষ অবধি একটা দারুণ শট করেছিল, তবে আনফর্চুনেটলি বলটি চলে যায় ক্রস বারের উপর দিয়ে সীমানার বাইরে। দেখেন সাউন্ডটা বসে গেছে ভাই, বসে গেছে, খেয়াল করেন। হ্যাঁ মামা, পর্দা একেবারে নাই, ছিঁড়েই ফেললো। মেসার্স ফারুক, ওটা সিরুক না, সিরবে কেন, ভালো করে থাকবে মেসার্স ফারুক অটো রাইস মিল লিমিটেড ব্যানার থাকবে। রোদ উঠছে আবারও ভাই, সাউন্ডটা বসে গেল হঠাৎ, ব্যাপার সাউন্ডটা বসে গেছে। মতবার থেকে অবস্থা লেফট সাইড, এসে যাবার আগে রেফারি বাসি হয়েছে অবস্থায় বাবুল আক্তারের। আবারও কিছুটা রোদের আনাগোনা দেখতে পাচ্ছি আমরা আবার মাঝে মাঝে। রাইট আপ থেকে ফ্রেকে, হ্যাঁ এই যে আবার সাউন্ড আসলো। মধ্যমাঠ থেকে শর্টকাপের যাত্রী বাংলাদেশ নৌবাহিনীর সেই নরক নীলফামারী সৈয়দপুরের যুবরাজ, ঢাকা মাঠের এই ডিফেন্ডার, লম্বা লব করেছেন একেবারে যার জনে গোলরক্ষক সাজু। बाप का बेटा सिपाही का घोड़ा, क्या खेल रहे भाई, बहुत ही बेहतरीन। यहाँ पर उसके बारे में क्या बताऊं, हम क्या बताऊं साजू के बारे में, और इसी तरह महीन के बारे में। दोनों खिलाड़ी यहाँ पर बेहतरीन मौजूद था पहले से। बोलते बोलते मूसा बेबाची बनाए, आगे भागे आगे आगे भागे फ्लैग হয়েছে, आगे भागे फ्लैग হয়েছে সহকারী রেফারি হাত থেকে। এটা প্রান্ত থেকে অমিত লেফট সাইডে যাওয়ার প্রত্যয়, থ্রোয়িং আসবে, থ্রোয়িং আসবে, থ্রোয়িং আসবে। লম্বা থ্রো থেকে বল পেয়েছেন আবারও সেই ইমন। দুদলই কিন্তু আজকে ইমন রয়েছে। আজকে এসএফসি দলের পক্ষে 11 নম্বর জার্সি ইমন জুনিয়র এবং তাদের 6 নম্বর জার্সি অপর দেবীনগর ব্রাদার্সের পক্ষে রয়েছেন 9 নম্বর জার্সি ইমন। 3 জন ইমন খেলছে আজকে দলে। বলতে বলতে প্রতিপক্ষের বাধা, বল চলে গেল যথারীতি উত্তরটা স্নান অতিক্রম করে সীমানার বাইরে। লম্বা থ্রো, মধ্যে মারতে বল পেয়েছেন মুসা। মুসা মুসা মনে মনে চিন্তা করে, কোন দেশে খেলতে আসলাম, আমার দেশে তো ঘাসের বংশ নাই, মরুভূমির দেশ, বৃষ্টি হয় না, আর এদেশে এত ঘাস এত পানি, বলকে এত টানি, কিন্তু আমি নিজে হয়ে যাই শেষ পর্যন্ত গ্লানি। সেই মুসা মনে মনে ভাবছেন বেচারা। The second, now once again over the top. এসএফসি দল রাখতে পারলেন না, বল পেয়েছেন প্রতিপক্ষের মুসাব। মধ্যমাঠ থেকে বল পেয়েছেন তিনি, হাই হাই এবার বিদেশি নসিমন ধাক্কায় বিদেশি লড়ি চিটপাটাং। এবার বিদেশির মানে দেশি নসিমন ধাক্কায় বিদেশি লড়ি একেবারে চিটপাটাং। মধ্যমাঠ থেকে হেড অবস্থায় ইনফ্রন্ট সুমন, বল ডান প্রান্তে যোগান। হাই একেবারে রেফারি বাবুল আক্তার দ্রুত জায়গায় চলে আসলেন। The second have a free kick maybe. পাবনা জেলার তারকা ডিফেন্ডার এখানে বাবু এসেছেন, যথারীতি জাহিদ হাসান বাবু, জার্সি নম্বর 3, ঢাকা রহমতগঞ্জের এই সাবেক ডিফেন্ডার, পাবনা জেলা দলের তারকা খেলোয়াড়, অত্যন্ত চৌকুশ একজন সেন্সেবল ডিফেন্ডার বাবু। দেখা যাক এসএফসি দর্শক কি মাঠে আছে। The second have a free kick. সুমন রাইট উইং থেকে একটা ফ্রি কিক করবেন তিনি, সুমন। এবার সীমানাতে ক্লিয়ার হয়েছে, আর একবার সুমন, বল পেয়েছেন মুসা। মুসা মুসা আপনারা দেখেছেন, অনেকে দেখেছেন মুসা দুর্দান্ত গোল করতে আমরা দেখেছিলাম গত জানুয়ারি মাসে নওগাঁ জেলার সেই রেকর্ড আমি বলেছি, এই মাঠের রেকর্ড আমি বলেছি। দর্শক নন্দিত খেলা খেলেছেন এবং গত জানুয়ারিতে এই মুসা নওগাঁ জেলার বিশেষ করে নজিপুর
নজিপুর মাঠে, নজিপুর পাবলিক মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ড কাপ টুর্নামেন্টে দুর্দান্ত একটি গোল করেছিলেন এই মুসা। আজকে সেই মুসা আবার এসেছেন মধ্যমাঠ থেকে। হেমন্ত ভিনসেন্ট যেভাবে বাড়িয়েছিলেন ঠিকমতো পানির কারণে বাড়াতে পারছেন না তারা, মাঠে প্রচুর পরিমাণে পানি জমে গেছে ঘাসের আড়ালে। এবার মুসা তাকে অবশ্য ফাউল করা হয়েছে। 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রতিপক্ষের ইমন। মুসা কিন্তু তার ভাষায় বলছে, মনে মনে বলছে, হে হারা যে সূর্যের আলো থাকো আমার হাড্ডিগুলো একের ভিটামিন ডি ভরা, সেই হাড্ডি তোরা মানলেন হে, এটা কথা হইল। তার মানে হলো ওটা দিনাজপুর রংপুরের ভাষা যে আমরা সূর্যের ভিটামিনের ডি ভিটামিনগুলো সব আমাদের বডি মরুভূমিতে থাকি, আর সেই হাড্ডি তোমরা ভাগবার পারবেন। মুসা কিন্তু আবার স্ট্রং দাঁড়িয়ে গেলেন, দেখেন একেবারে টকবগে যুবকের মতো চলে গেলেন মুসা। This occasion have a free kick. হেমন্ত ভিনসেন্ট বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়, দিনাজপুরের যুবরাজ, শটটি করবেন মধ্যমাঠ থেকে। ফ্রি কিক যাত্রার্থী দেবীনগর কে একটা ট্যাকটিস করেছিলেন নৌবাহিনীর নলক, কিন্তু গোলরক্ষক ছিল বিহাইন্ডে সাজু, কিন্তু দারুণভাবে ওয়াকিবহাল। দর্শক ঘুমায় গেলেন, আর দর্শক ঘুমায় গেলে গোল আসবে না। হ্যাঁ, ছাতাগুলো একটু সাবধানে রাখেন, দর্শক ঘুমিয়ে গেলে কিন্তু আর খেলা জমবে না। সেপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ম্যাচে যাত্রাতে 3-3-2 ফরমেশনে দারুণভাবে লড়াই করছেন এখানে বিশেষ করে দেবীনগর ব্রাদার্স কিং। অপরপক্ষে সেম 3-3-2 ফরমেশনে লড়াই করছেন এসএফসি দলটি। মধ্যমাঠ থেকে বল পেয়েছেন এসএফসি রাইট উইং পজিশনের খেলোয়াড় বাবুর বাধা, আরও একবার অগ্রগামী ইমন। 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইমন জুনিয়র থেকে পেয়েছেন ভাবে সুমন। লেফট প্রান্তে বল পেয়ে গেলেন লেফট উইং পজিশনে, আবার লফট করে উঠে আসে এক্ষেত্রে অবশ্য অমিত। আরও একবার বিপদ সীমানার মধ্যে এসএফসি দল, আবার 4 নম্বর জার্সি আলামিন হলো এটার পরে ম্যাচটা আপনি পুরো চালাবেন, পুরোটা আপনি চালাবেন। আমাদের সেক্রেটারি জেনারেল শাহাবুল ইসলাম ভাই গোটা মাঠ ঘুরে বেড়াচ্ছেন, চেষ্টা করছেন যে কীভাবে পানিগুলোকে বের করে দেওয়া যায়। অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আসলে আজকে দেখেন এই যে এত পরিমাণ বৃষ্টি, এই বৃষ্টির মাঝে দর্শককে সুসজ্জিতভাবে গ্যালারির নিচে একেবারে রেইন প্রুফ শামিয়ানা দিয়ে এবং তাদেরকে বেঞ্চ বানিয়ে বসার যে জায়গা করে দেওয়া হয়েছে, এ ধরনের নজির কিন্তু বিশেষ করে স্টেডিয়ামের বাইরে আমরা দেখি না। তবে এখানে আপনি স্টেডিয়ামে গেলেও আপনি দেখেছেন স্টেডিয়ামের কিন্তু ছাদ থাকে না, সেখানে আমরা শুধুমাত্র গ্যালারিতে বসে খেলা দিই। কিন্তু এখানে দেখেন গ্যালারি এবং শামিয়ানা দিয়ে পানি রেইন প্রুফ শামিয়ানা, এ ধরনের আয়োজন, আর মাত্র 20 টাকা সহযোগিতা চেয়েছেন আয়োজক মণ্ডলী। এ ধরনের আয়োজনকে তো আসলে আমি মনে করি এর চেয়ে দ্বিগুণ অর্থ দিয়ে সহযোগিতা করা উচিত। তবে মাত্র 20 টাকা চেয়েছেন। আমি আশা করব সুদীজন যারা শিক্ষিত সচেতন মহলের মানুষ যারা, অবশ্যই এই গ্যালারিতে বসে আপনি টুর্নামেন্ট কমিটি তাকে অবশ্যই সহযোগিতা করবেন। এটাই হলো আন্তরিকতা, এটাই হলো আদর্শ, এটাই হলো ভালোবাসা, এটি হলো এলাকার প্রতি কল্যাণমূলক কাজের অংশগ্রহণের একটা বিশেষ দিক। গতকালকেও বলেছি, এই যে আজকে SM লোকাল রানা খন্দকার তারা তো দেখেছে দেশের বহু জায়গায় খেলা হয়, খোলা মাঠে রোদের মধ্যে একটা প্লাস্টিকের চেয়ার নিতে হয় 100 টাকা, 150 টাকা, 200 টাকা, কিন্তু এখানে এত সুন্দর করে দেওয়ার পরে মাত্র 20 টাকা। বলতে পারছেন মোসা, আবারও ঢিস, 2বারের মতো ঢিস মারলেন
জাতীয় ঢিস দিবস। হ্যাঁ? আমাদের মাসুদ ভাই অনেকটা টেনশনের মধ্যে আছেন, গোল হতে হবে দলের। আমাদের সেনা দলের এই সাবেক খেলোয়াড় মাসুদ ভাই, রঞ্জু ভাই, তারা কিন্তু একেবারে অ্যাংসাস। কিন্তু মুসা কিন্তু স্ট্রং ম্যান, শুধু একটা না দুটা তিনটাকে বলতে এক ঢিসে নিয়ে যাচ্ছেন। আপনারা কি বলেন এই অঞ্চলে? ঢিস মারা বলি, আপনারা বলেন তাই? আমি মাঠে কিন্তু অনেক পারি। সুমন শটটি করবেন নীলফামারীর এই যুবরাজ। ঢাকা ইয়ংম্যান সগিরাপুলের খেলোয়াড় সুমন, মাঝমাঠের প্লেমেকার, অবতারটা চলে গেল প্রতিপক্ষের গোললাইন অতিক্রম করে সীমানার বাইরে। এই সুমনের কথা বলছিলাম। রংপুর স্টেডিয়ামে জুলাই 36 গোল্ড কাপ টুর্নামেন্টে গঙ্গাচড়া উপজেলাকে চ্যাম্পিয়ন করবার জন্য অসাধারণ ভূমিকা রেখেছিলেন মাঝমাঠের এই প্লেমেকার সুমন, যিনি আজকে এই মাঠে যথারীতি 7 নম্বর নিয়ে খেলছেন এসএফসি দলের পক্ষে। অবস্থা ট্রেন 10 নম্বর জার্সি দলের পক্ষে বল পেয়েছেন অবস্থা শ্যাম, আবারও মোসা মধ্যমাঠ থেকে আবারও বল পেয়েছেন মুসা। প্রতিপক্ষের খেলোয়াড়রা মাঝে মাঝে চিন্তা করছে মুসার সামনে গেলে কমসে কম ঢিসটা মারিস না মামা। আসলে ফরেন রেকর্ড অনেক স্ট্রং মানুষ তারা, তাদের ভিগোরিয়াস পাওয়ারটা অসাধারণ। লম্বা থ্রো, এটা অবশ্য থ্রো করতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখনো পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার দেবীনগরের ঐতিহ্যবাহী গোটা বাংলাদেশ একটি সারা জাগানো খেলা দেবীনগর প্রগতি সংঘ কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ এসএফসি এবং দেবীনগর ব্রাদার্স কিং। এখনো পর্যন্ত প্রত্যাশিত গোল, উভয় দলই কিন্তু তারকায় পরিপূর্ণ, কিন্তু কিছুটা জলাবদ্ধতা থাকলেও মাঠ থেকে কিন্তু পানি কিন্তু বের হয়ে যাচ্ছে। আমরা বিষয়টি লক্ষ্য করছি, পানি কিন্তু বের হয়ে যাচ্ছে। তবে এই বৃষ্টি বিঘ্নিত জলাবদ্ধতার মধ্য দিয়েও আজকে উভয় দল কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছেন একের পর এক, কিন্তু সেই প্রত্যাশিত গোল এখনো পর্যন্ত কোনো দলের পক্ষে বিপক্ষে আশীর্বাদ বা অভিশাপ হয়ে এখনো যে এলো না। 0-0 দ্বিতীয়ার্ধের খেলা চলমান। রিফ্লেকশন অফ দ্য বডি, সেকেন্ড হাফের খেলা চলমান। লম্বা লাফ, কার পক্ষে হবে জয় দেখা যাক। বল পেয়েছেন বাবু, আপনার সওয়াল। প্রতিপক্ষের রাইট ব্যাক থেকে লম্বা লাফ, একেবারে বল চলে যায় প্রতিপক্ষের গোললাইন অতিক্রম করে সীমানার বাইরে। মিস্টার ফারুক অটো রাইস মিল, আমরা ধন্যবাদ জানাচ্ছি সেই বুলনপুর আতাহার চাঁপাইনবাবগঞ্জের প্রতিষ্ঠানকে, বিশেষ করে তরুণ উদীয়মান দলিল লেখক আমাদের ভাই সদর সাব রেজিস্ট্রার অফিস চাঁপাইনবাবগঞ্জ, পাশাপাশি মেসার শহীদুল্লাহ নার্সারি এবং বীজ ভান্ডার হায়াত মোড় ইসলামপুর চাঁপাইনবাবগঞ্জ, জামিল আইসিটি কেয়ার সহ আমরা ধন্যবাদ জানাই মেসার শরীফ স্টোর অ্যান্ড সিটসকে, পাশাপাশি আদর্শ যুব উন্নয়ন সংস্থা সহ এবি এন্টারপ্রাইজ। এবার জামানা দিকে যাওয়ার প্রত্যয় বিহাইন্ড অফ পজিশনে হেড করেছিলেন, তবে বিহাইন্ড গোল রক্ষক কিন্তু সাজু ছিল একেবারে দারুণভাবে অকিবহাল। লম্বা লাফ এবং এরই সঙ্গে রেফারি বাসী কেউ সামনে দাঁড়াবে না। ভাইয়া একটা পানি বোতল দিন। মামুন ভাই, ওই যে বাইরে ঢুকতে আছে, একটা করে নিষেধ করেন। মামুন
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকের এই হাড্ডাহাড্ডি ম্যাচটি উপভোগ করলাম। গোল শূন্য অবস্থার মধ্য দিয়ে স্পর্জনে খেলাটি শেষ হয়েছে। এবার নির্ধারিত সময় শেষে ম্যাচটি গড়িয়েছে টাই ব্রেকারে। প্রথম শটটি করবেন এসএফসি দলের পক্ষে চিটাগাং আবাহনীর এই সাবেক তারকা খেলোয়াড়, বিশেষ করে অমিত। তিনি শটটি করবেন। গোলপোস্টে রয়েছেন বিকেএসপি তারকা গোলরক্ষক মাহিন। প্রথম শট এসএফসি দলের পক্ষে, জার্সি নম্বর 17 ক্ষেত্রে অমিত এবং গোল করে ফেললেন অমিত। প্রথম শটে গোল করলেন অমিত এসএফসি দলের পক্ষে। এবার আসবেন বাংলাদেশ জাতীয় দলের এই খেলোয়াড় হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, দিনাজপুরের এই সদরের যুবরাজ। প্রথম শটটি করবেন দেবীনগর ব্রাদার্স কিংসের পক্ষে। গোলপোস্টে যথারীতি ঢাকা মাঠে তারকা গোলরক্ষক নওগাঁর এই যুবরাজ সাজু। প্রথম শট দেবীনগরের পক্ষে, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, শট এবং গোল। হেমন্ত যখন গোল করলেন তখন তার প্রিয় খেলোয়াড় কিন্তু শুভেচ্ছা জানালেন, দাদা চমৎকার ফিনিশিং দিয়েছ। নাও ওয়ান্স অ্যাগেইন দ্য সেকেন্ড শট অফ এসএফসি। উত্তরবঙ্গের মধ্যমাঠের এই প্রাণভমরা প্লেমেকার সুমন শট করবেন দলের পক্ষে, বার পোস্টে লাগে প্রতিহত, গোল হলো না। অনেকটা বিষণ্ণ হয়ে পড়লেন সুমন, অনেকটা আফসোস করলেন, তিনি বিষণ্ণিত হয়ে গেলেন এই ম্যাচের কারণে। দুই শটে একটি গোল করলেন এসএফসি। নাও هذا محلا في محلا هزارة the foreign মুসা। আস্তে আস্তে ছোট্ট ছোট পায়ে এসে গেলেন বিদেশি খেলোয়াড় মুসা। দলের পক্ষে দ্বিতীয় শট করবেন যথারীতি দেবীনগর ব্রাদার্স কিংসের পক্ষে। সেকেন্ড শট মুসা ভালো করে দেখে নিলেন সামনে কি করবেন তিনি। না মুসা জাস্ট ব্যাকিং টু দ্য স্টেপ। মুসা 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 শট, আরে বাপরে বাপ, ঠেকিয়ে দিয়েছেন গোলরক্ষক সাজু, গোল হলো না। মিস করলেন, ব্যর্থ হলেন মুসা। মুসা মনে মনে চিন্তা করছে, বাপরে বাপ, এটা বাংলাদেশি অস্ত্র মামা, এর হাত ভেদ করা বড় কঠিন কাজ। দুই দুই শট, এক এক সমতা, কার বেশি ক্ষমতা, কে যাবেন পরবর্তী রাউন্ডে। যদি মাঠটা ভালো থাকতো আজকে একটা দুর্দান্ত খেলা আমরা উপভোগ করতাম। যা হোক, এসএফসি দলের পক্ষে 6 নম্বর জার্সি, এক্ষেত্রে ইমনের শট, 3 নম্বর শটে অবস্থায় ইমন, এবং ঠান্ডা মাথায় চমৎকার ফিনিশিংয়ে গোল করলেন এসএফসি দলের পক্ষে ইমন। মমিন ভাই কি অবস্থা? হ্যাঁ, একবারে মুখে গেছেন। সাউন্ডের কি অবস্থা? ঠিক আছে, থ্যাংক ইউ। 3 নম্বর শট দেবীনগরের পক্ষে ইমন, ইমন ইমন ইমনের শট এবং গোল। চমৎকার ফিনিশিং ইমনের। 3-3 শট, 2-2 সমতা। একটা করে মিস করেছেন উভয় দলই। 3-3 শটে 2-2 সমতায় চলমান ম্যাচ চলমান। পেনাল্টি শুট আউট। এ অবস্থায় 3 নম্বর জার্সি
চট্টগ্রাম আবাহনীর বাংলা হেলি হাকিমপুরের এই যুবরাজ গত পরশুদিন নবাবগঞ্জ সেই হরিণা মাঠে সেরা খেলোয়াড় হয়েছিলেন জোড়া গোল করবার ক্ষেত্রে। এক্ষেত্রে দুঃখ এসেছেন শট করবার জন্য এসএফসি দলের পক্ষে। চতুর্থ শট গোলপোস্টের যথারীতি মাহিন, দোকর শট এবং গোল। চমৎকার ফিনিশিং দুঃখ। চার শটে 3টি গোল করেছেন এসএফসি দলটি এবং 3 শটে 2টি গোল করেছেন সেই দেবী ব্রাদার্স কিং। এবার এসেছেন, নেট ফাটাবেন নাকি আমি জানি না। বাংলাদেশের মধ্যে উত্তরবঙ্গের সবচেয়ে শুটিং পাওয়ার করেন ঢাকা মাঠের এই খেলোয়াড় সৈয়দপুর নীলফামারীর নৌবাহিনীর নলক। চতুর্থ শট দেবীনগরের পক্ষে নলক 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 নলকের শট, ক্র্যাকিং করলেন, ক্র্যাক শট করলেন। এক্ষেত্রে ওই সেই সাজুর কথা বলেছিলাম, সেই সাজু অসাধারণ একের পর এক সেভ দিয়ে যাচ্ছেন গোলরক্ষক সাজু। ফরেন রিক্রুটমেন্ট মুসার বলটাকে প্রতিহত করে দিয়েছিলেন। আবার এক্ষেত্রে শুটিং মাস্টার নোলকের বলটিকে তিনি ঠেকিয়ে দিলেন। এই অবস্থায় পিছিয়ে পড়লেন কিন্তু দেবীনগর ব্রাদার্স কিং। 4টি শট করে 2টি গোল করেছেন, অপরপক্ষে 4 শটে 3টি গোল করেছেন এসএফসি দলটি। এগিয়ে যাওয়ার মিশনে তারা আবারও সামনে যাওয়ার প্রত্যয়। দলের পক্ষে 11 নম্বর জার্সি, এই অবস্থায় ইমন জুনিয়র। দলের পক্ষে গোল পোস্টে যথারীতি মাহিন, বিকেএসপির এই তারকা গোলরক্ষক মাহিনের অবস্থান গোল পজিশনে এবং গোল। এরই সঙ্গে গোল করতে সক্ষম হলেন এবং সেই সুবাদে তারা কিন্তু চলে গেলেন পরবর্তী রাউন্ডে। একটা শট বাকি ছিল প্রতিপক্ষের, সেটা হলেও 3টা হতো, কিন্তু অলরেডি 4টি গোল করে ফেলেছেন এসএফসি দলটি। চলে গেলেন পরবর্তী রাউন্ড। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি সুজন ভাই কথা বলবার জন্য আপনাকে। অসংখ্য ধন্যবাদ খুরশেদ রাহের। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরও একবার আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। আপনারা চমৎকার একটি ম্যাচ উপভোগ করলেন, যেখানে গতবার চ্যাম্পিয়ন দল ব্রাদার্স কিং তারা কিন্তু ট্রাইব্যাকর নামক যে লটারি, সে ভাগ্য পরীক্ষায় তারা কিন্তু পরাজিত হয়েছে এসএফসি ফুটবল দলের কাছে। অসাধারণ একটি সেভ আমরা দেখেছিলাম সাজুর কাছ থেকে এবং 2টি সেভ পরস্পর। সকল স্বেচ্ছাসেবক দৃষ্টি আকর্ষণ করছি, সবাইকে মাঠে বাইরে করুন। সকল দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাঠে বাইরে যান। আমাদের বিরোধী খেলা চলিত, আপনারা আমাদের সহায়তা করুন। সকল দর্শকের আবেদন করছি, আপনারা মাঠে বাইরে যান। বিজ্ঞান ভবনের নিস্তারা সকল দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বেরিয়ে যান। বিজ্ঞান ভবনের নিস্তারা সকল দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্লিজ বেরিয়ে যান। আমাদের গ্যালারি আছে, ফাঁকা জায়গা আছে, আপনারা সেখান থেকে খেলা উপভোগ করুন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। উভয় দল অবশ্যই মাঠে প্রবেশ করেছে। কাপাসিয়াপাড়া মামা ভাগিনা একাদশ এবং তাদের প্রতিপক্ষ তাইজুল একাদশ। তাইজুল একাদশের হয়ে যারা প্রতিনিধিত্ব করবেন আজকে এই ময়দানে, জাহিদ গোলরক্ষকের দায়িত্বে যিনি থাকবেন, 22 নম্বর জার্সি পরিহিত ফুটবলার রয়েছেন বাসুদেব নগর এই ফুটবলার। 3 নম্বর জার্সি পরিহিত ফুটবলার চমৎকার একজন রয়েছেন হাবিব, রাজশাহী জেলা দলের একজন অন্যতম খেলোয়াড়। 13 নম্বর জার্সি নিয়ে তিনি আজকে পারফর্ম করবেন। রয়েছেন শিমুল, জার্সি নাম্বার 19।
রয়েছে হাবিবুর জার্সি নাম্বার 11, রাজু জার্সি